এই অভ্যাসগুলো গড়ে তুলতে পেরেছি বলেই আমার রান্নাঘরে অনেক বেশি ময়লা হয় না। নতুন গৃহিণী যারা আছেন ফুল ভিডিওটা দেখলে আশা করি কাজে লাগবে। ছোট ছোট অনেক টিপস শেয়ার করব, যেগুলো প্রতিদিন কাজের মাঝে গড়ে তুললেই অনেক বেশি সুবিধা পাবেন আর অনেক বেশি ক্লিন থাকবে রান্নাঘর। যাই হোক, তার আগে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করব। আজকে একেবারে বাজার করা হয়নি, ফ্রিজে কিছু জিনিস ছিল সেগুলো খুঁজে কিছু রান্না করছি। ওই যে মাছ ভেজে নিচ্ছি, পাটের শাক দিয়ে ডাল দিয়ে মজার একটা রান্না করব। পাটের শাক ধুয়ে তারপর এভাবে হাত দিয়ে ছিলে নিয়েছি, মানে কেটে নিয়েছি, যেটা আমার শাশুড়ি মা থেকে শেখা। এভাবে করলে নাকি পাটের শাক অনেক বেশি মজার হয়। যাই হোক, এখানে সব ধরনের মশলা কষিয়ে এখন বেশ কিছু পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। পাশের চুলায় পাতাকপি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে একটু ভাপ দিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে এখানে বেশ কিছু পরিমাণ আলু দিয়েছি, মানে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের একটা ঝোল রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আমি আগেই ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার সাথে সাথে কিন্তু তেল চিটচিটে হয়ে গিয়েছে চুলার চারপাশ, আমি কিন্তু সাথে সাথে মুছে ফেলেছি। এগুলো যদি অনেকটাই বসে যায়, মানে তেলটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি চেষ্টা করি সাথে সাথে মুছে ফেলার জন্য। আর এই তো মাছ দিয়ে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে। আর পাতিলগুলোর সাথে সাথে আমি পাতিল রাখার স্ট্যান্ডে নিয়ে বেশি ভাজাভাজির কাজ থাকলে আমি সেগুলো প্রথমেই করে নিই, করে তারপরে সব কিছু একটু মুছে নেই, মানে চুলা এবং চারপাশটা মুছে তারপর মেন রান্নাটা শুরু করি। এই তো এখানে এখন পাতাকপি ভাজিটা করে নিচ্ছি, বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ আর ছোট চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করে নিচ্ছি, অনেক বেশি মজার হয়। তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। এখন ভাপ দেওয়া পাতাকপি আর আলু দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করলেই কিন্তু হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করার জন্য, এতে করে চুলায় অনেক বেশি তেল চিটচিটে হয় না আর পাতিলগুলোও কিন্তু নোংরা হয় না বেশি। প্রতিদিন যে পাতিল আর প্রেশার কুকারে রান্না করা হয় সেগুলো চেষ্টা করি সাথে সাথে ধুয়ে ফেলার জন্য। পাতাকপি ভাজাটা হয়ে গিয়েছে, এখানে আমি পাখির জন্য খাবারটা একটু গরম করে নিচ্ছি। এই তো ভাজিগুলো তুলে নিয়ে তারপর ফ্রাই প্যানটা আমি সাথে সাথে ধুয়ে ফেলবো। এদিক দিয়ে ভাত বসাবো, ভাতের জন্য চাল ধুয়ে নিয়েছি। আর এই যে পাটের শাকটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, বাগারটা দিয়ে দিব। তার আগে কিন্তু এই যে চুলা এবং চারপাশটা আমি আবারও ক্লিন করে নিয়েছি। এই পাশটা আমার আর ক্লিন করতে হবে না, ক্লিন করতে তেমন ঝামেলাও হয়নি, যেহেতু সাথে সাথে আমি করে নিয়েছি। তেলের যে আবরণ সেটা কিন্তু বসতে পারে। দু একদিন পর কিন্তু পাতিল রাখার এই র্যাক এবং অন্যান্য যে র্যাক আছে এগুলো আমি হালকা মুছে ফেলি, তাহলে আর একেবারে গাঢ় ময়লা হয় না। এই যে দেখুন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই তো এখন লবণের কৌটা বা মশলার জার সবকিছু হালকা একটু মুছে নিয়ে তারপর নির্দিষ্ট জায়গায় রেখে দিব। এভাবে এই কাজগুলোর অভ্যাস যদি প্রতিদিন করা যায়, গড়ে তোলা যায়, তাহলে রান্নাঘর কখনোই অনেক বেশি ময়লা হবে না। আজকে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।